গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে জন্মাষ্টমী। আজকের দিনটা সবাই তো জানো খুব ভালো শুভ দিন। আজকের দিনে আমরা বাড়িতে একটা ছোট করে পুজো করবো। আমার বাড়িতে যেহেতু গোপাল আছে, তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করবো, সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে। তারপরে আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর। দেখো আজকের ওয়েদারটা কি দারুণ ওয়েদার। শরৎকাল পড়ে গেল। এবছর পুজো অনেক তাড়াতাড়ি। আমার তো কেমন এখনই পুজো পুজো একটা ফিল আসছে। বাইরের দিকে তাকালে সত্যি একটা পুজো পুজো ফিল আসছে। তার মধ্যে হালকা একটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে পুজো। খালি মাইকটা চললেই, পাড়ার মাইকটা বাজলেই পুজোর আর কিছু বাকি থাকতো না, মনে হতো আজকেই পুজো। দারুণ দারুণ ওয়েদারটা দারুণ। কিন্তু হ্যাঁ, এটাও জানি না হঠাৎ করে কখন আবার বৃষ্টি শুরু হবে। এইরকমই তো হচ্ছে এখন। তো এই যে গপু এখন মুখ টুক ধুয়ে এখানে বসে আছে। তো ওকে এখন খেতে দেবো আমি প্রসাদ। আজকে কী দেবো ভাবছি, গপুকে কী দেওয়া যায়। তারপর মনে পড়লো না, আজকে সকালবেলা ওকে বাদাম আর একটু খেজুর দিই। তো চলো গপুকে খেতে দিয়ে দিই। খেজুরটা ছাড়িয়েই দিলাম, তার কারণ শুনেছি যে কোনো দানাওয়ালা ফল যদি ঠাকুরকে দেওয়া হয় সেটা ছাড়িয়ে দিতে হয়। তার কারণ দানাওয়ালা ফলটা আমরা দিয়ে সেই প্রসাদটা দিয়ে দানাটা ছুঁড়ে ফেলে দেবো। তার জন্য বলে যে প্রসাদে যদি কোনো দানাওয়ালা বা ফল থাকে সেই দানাটা বাদ দিয়েই ভগবানকে প্রসাদ দেওয়া দরকার। আজকে তো এমনি তো জন্মাষ্টমী, তাছাড়াও আজকে স্যাটারডেতে আমরা নিরামিষই খাই। তো চলো আজকে দেখি কি টিফিন হচ্ছে। কি টিফিন করছো? গোলা রুটি করছি। আজকে তো নিরামিষ, আর তার মধ্যে আজকে শুধু তোমার জন্যই গোলা রুটি করা হচ্ছে। আমি তো আজকে খাবো না। আজকে গপুর জন্মাষ্টমী বলে আজকে তো খাওয়া হবে না, আমার উপোস। ওকে করে দিচ্ছি, ও এখন গোলা রুটিটা খাবে। আর মাংসরা তো অন্য কিছু খেয়েছে। ওই যে বোন চলে এসছে খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট হয় এটা। ওই যে বোনও চলে এসছে। আমরা আসলে পারবো না দুজনে, বাচ্চাদের সামলে পুজো টুজো। ওই জন্য আজকে ওকে তাড়াতাড়ি আসতে বলেছি আমরা। বাচ্চাদেরকেও ধরতে পারবে বা পুজোতেও একটু হেল্প করতে পারবে। এমনি না হলেও দুপুরবেলা আসে, রোজই আসে দুপুরবেলা। আর ওর চ্যানেলটা চেক আউট করো, কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। দারুণ দারুণ দারুণ। এই যে সূর্যি মামা। বার্থডে বয় কি করছে একটু দেখে আসি। এই তো বার্থডে বয় চুপ করে বসে আছে। সকালবেলা মা সাজুগুজু করিয়ে দিয়েছে, মুখ চোখ ধুইয়ে। ব্রেকফাস্টটা তাহলে করে নেওয়া যাক। আজকে মিমি তো খাবে না, আমি একাই খাবো। এই তুই গোলা রুটি খাবি তো? হ্যাঁ, ঠাকুরের জিনিসগুলো এনেছি, এগুলোকে রাখি। ঠিক আছে, দেখে দেবো। সব কিছুর মাঝেও এর রোজকার জামা কাপড় ভাঁজ করা বন্ধ হবে না। ও জামা কাপড় না ভাঁজ করলে ওর ঘুম হয় না। এত জামা কাপড় কাঁচা হয়, সেগুলো ভাঁজ করে না রাখলে ঘরে কোথায় রাখবে? জামা কাপড় তো গুছিয়ে রাখতেই হবে। এ মাঙ্কু কি করছো? মাঙ্কু পাঙ্কু মাঙ্কু পাঙ্কু কি করছো? হ্যাঁ, তুমি মিষ্টি পাখি ও দুষ্টু পাখি? এটা তো দুষ্টু পাখি, মুখটা দেখেই বোঝা যাচ্ছে দুষ্টু পাখি। দেখো মুখটা দেখো, দুষ্টু। নেমে যাও, পড়ে যাবে এখান থেকে, নেমে যাও, নেমে যাও।
চলো এবার আমরা বেরোবো, আমি যাব আর হচ্ছে এই যে বাপ্পাদা ভাই করে দে ভাই, আর এই শুভঙ্কর, আমরা তিনজন যাব শোরুমে, আর মিমি যাবে হচ্ছে আমি যাবো একটু গোপালের জিনিসপত্র কিনতে, গোপালের পুজোর জন্য কতগুলো জিনিস লাগবে সেগুলো কিনতে যাবো। আর মাম্মা আর বুটু আর পিঠের কাছে থাকবে। এই যে যাও যাও, আমার দায়িত্ব পড়েছে এটাকে সামলানো, এই যে আমি আর এটাকে সামলাবো। চলো সব। যাক, আমরা সবাই আবার বাড়ি চলে এসেছি। এখন দেখো কি হচ্ছে গোপালের সুজি। না আমার এখানে পা লেগে যাবে, আমার দুধ চালু করো তো। এখন আমি এই সুজিটা রান্না করছি গপুর জন্য। দেখো সুজিটা ঘি দিয়ে ভাজছি, ঘিটা বেশি গরম হয়ে গেছিলো বলে না আমি ইন্ডাকশানটা একটু বন্ধ করে দিয়েছিলাম, আবার চালু করলাম করে এবার ভেজে আর একটু ভাজা হয়ে গেলে আমি এই সুজির মধ্যে দুধ দিয়ে জলটা যেটা ছিল বেশি সুজি করছি না, কেন প্রসাদ অল্প করেই করছি। আমাকে একটু চিনিটা এনে দে তো। এই যে এখানে ঠাম্মির কাছে। আচ্ছা তুমি দেবে, দাঁড়াও এটা একটু ইয়ে হয়ে যাক, চিনিটা দাও, চিনিটা এর মধ্যে ঢালি, তুমি দেবে। চিনিটা দেখ, চিনির মধ্যে আবার পিঁপড়েও দিয়েছে, কতগুলো পিঁপড়ে আছে চিনির ভিতরে আবার। না ওটা চিনিটা একটু মারি। তোমাদের বাড়িতে কার বাড়িতে কি কি হচ্ছে জানিও গপুর জন্য। আমাদের বাড়িতে তো সুজি করবো, লুচি করবো আর আলু করবো, আর কিছু না। আর তালের পুরুলি, মালপো এগুলো তো দেবই, আর নাড়ু ফাড়ু আমি সব কিনেই এনেছি। এই যে সুজি রেডি, এরপর হবে লুচি আর আলুর দম। সুজি হলো, এবার লুচি ভাজা হচ্ছে। লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে, দেখো লুচি ভাজছি। লুচি ভাজার পরে এবারে আলুর দম দেবো। মা আমাকে লুচিগুলো বেলে দিচ্ছে, আমি ভাজছি। সাথে মাংকু লুচি বলছে, মাংকুর আবার বেলুন চাকি আছে একটা ছোট্ট। বেলুনটা কই মা? বেলুনটা কই? বেলো বেলো ছোট ছোট লেচি করেছে। বেলো, বাহ কি সুন্দর বেলুন চাকিটা, খুব সুন্দর হয়েছে তো। দাও দেখো আলুর দম প্রায় কমপ্লিটই, এবার নামিয়ে নেব। এরপর আমি ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি পুজোয় বসবো। পুজোটা তো তোমাদের সাথে শেয়ার করবই, কীভাবে কি পুজো করি দেখতেই থাকো তোমরা। এরপরে দেখো গোপুসোনার আলুর দম রেডি। দেখো দাদাভাই কি সুন্দর গোপুর রংরাগ করে দিয়েছে, দেখেছো কি ভালো লাগছে। লাল কালারটা নেই, লাল কালারটা থাকলে খুব ভালো হতো। আমি জানি লাল কালারটা বাড়িতে রয়েছে, কিন্তু এসে দেখি নেই, নাহলে আজকেই হয়ে যেত। সোদপুর থেকে কেক কিনে তারপরে বাড়ি এলাম, এসে ফ্রেশ হয়ে এবার রেডি হয়েছি। আর দেখলে তো দাদাভাই কীরকম গপুকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে। তো এবার পুজোয় বসবো, চলো। সব জোগাড় জানতে হচ্ছে এখন গোপুর খাবার দাবার, প্রসাদ কি কি আছে গো? তালের ফুলুরি,
এটা কি জানি? ওটা কি? মুরগির নাড়ু। মুরগির নাড়ু। এটা হচ্ছে এমনি নাড়ু, নারকেল নারকেল নাড়ু। নাড়ু। এটা চিনির নাড়ু। চিনির নাড়ু, ওটাও এটাও চিনির চিনির নাড়ু। নাড়ু। চিনির নাড়ু দু রকমের আছে। একটা ওই মা দিয়েছে। 4 রকম ফল হলো তো, 5 রকম না? আর এক রকম এখনো দেবে মনে হয়। বাটার আছে, সন্দেশ, লুচি, সুজি, এরপর আছে আলুর দম। এই যে এবার গপু সোনাকে স্নান করানো হবে। কাশিটা গায়ে উঠে। এটা মধু, ঘি আর মধু। দই, রং উঠে যাবে। চন্দন, চন্দন কিরকম হয় রে? গুঁড়ো চন্দন। চন্দনটা দিয়ে ঘষলে যেত। একটু কাঁচা কাঁচা ছিল মাথাটাই, তবে করা। হ্যাঁ
গোপুর স্নান কমপ্লিট। এখন গোপু নতুন জামা পরছে মায়ের কাছে। খুব সুন্দর মানিয়েছে জামাটা। সেন্ট মারছে আতর, তাই তো? এই মালাগুলো খুব বিক্রি, কি ফুলের এটা? এটা হচ্ছে কড়ির মালা, কড়ির মালা বলে। চুলটা কেমন একটা লাগছে সামনের দিকটা। চুলটা এরকমই হয়েছে, ছোট। এই যে গোপুর জন্য যে কেকটা নিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। দুটো গোপুরই সেমই কেক আনা হয়েছে। তো এটাই লেখা আছে গোপু সোনা, সরি গোপু লেখা আছে, লিখে দিয়েছে গোপু। কেকটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এদিকে চকলেট দেওয়া হয়েছে। গোপুকে সাজানো কমপ্লিট, সাজগোজ করে বসে আছে গোপু। সমস্ত প্রসাদও সাজানো হয়ে গেছে সামনে। ওপরটায় লুচি, আলুর দম, হালুয়া, ফল, প্রসাদ আর সন্দেশ এগুলো দেওয়া হয়েছে। আর জায়গাটা একটু আমাদের শর্ট তো, ওই জন্য ওই নাড়ু টাড়ু ওইগুলো নিচে দিতে হয়েছে, কিছু করার নেই। এই যে নাড়ুর থালাটা এইখানে রাখতে হয়েছে। কেকটার মধ্যে ভুটু সোনার একবার হাত দিয়ে খোঁচা মারা হয়ে গেছে, দেখো কত চকলেট, ক্যাডবেরি, কত কিছু গোপুর। খুব সুন্দর লাগছে বলো, এমনি সুন্দর, তার মধ্যে আজকে আরো সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। মিমি এখন মন্ত্র পড়ে পুজো করছে, তারপর আরতি করবে।
সোনা মা। দিদিকে দেখো, দিদিকে দেখো। মাম্মা চলে আয় এদিকে। সোজা হয়ে দাঁড়ালেও হবে। খুব ভালো ফাইনালি পুজোটা শেষ হলো। এখন এখন বাজে 10টা। সারা দিন ধরে আজকে গোপুর জন্য অনেক কেনাকাটা, বেরোনো, অনেক কিছু হলো। পুজোটা ভালোভাবেই আমাদের কমপ্লিট হলো। এখন অনেক সময় লেগে গেল সন্ধ্যাবেলাতে শুরু করে শুরু করেছি তো, অনেকটা সময় লেগেছে। আজকের মতন এইটুকুই ভিডিওটা। তোমরা সবাই কিন্তু আমাদের ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই। টাটা।